কল্পনা করুন আপনার এলাকার কোনো ক্লিনিকের সামনে বড় করে লেখা হলো জমজমের পানি দিয়ে তরতাজা ভোদকা বানানো হবে, প্রতিটি মুসলমানকে দাওয়াত। তখন কি বলতেন? এটা তো শুধু খাবারের নিমন্ত্রণ, নাকি বলতেন এটা ডেলিবারেট হিউমিলিয়েশন, ধর্মীয় অনুভূতিতে সচেতন আঘাত? আর তখন কি হতো? ফেসবুক লাইভ, টক শো, ওয়াজ, মানববন্ধন, ধর্ম অবমাননার মামলা, ভাঙচুর, উন্মত্ত জনতা সব একসাথে শুরু হয়ে যেত। কারণ সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় জানে তাদের ধর্মীয় অনুভূতির সামাজিক ও রাজনৈতিক মূল্য আছে। রাষ্ট্র, প্রশাসন, গণমাধ্যম সবাই সেটাকে গুরুত্ব দিতে বাধ্য। তাহলে একই যুক্তি হিন্দুদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কেন? তাদের কি ধর্মীয় অনুভূতি নেই? তাদের বিশ্বাসকে অপমান করা কি ধর্ম অবমাননা নয়? সংখ্যালঘু সম্প্রদায়ের পবিত্র প্রতীক নিয়ে উপহাস করা হলে সেটাকে মজা, ট্রোল, সাহসী রসবোধ, মতপ্রকাশের স্বাধীনতা বলে স্বাভাবিক করে ফেলা হয়। আমি ফেসবুকে এই জিনিস খুব শিক্ষিত মানুষদেরকেও চর্চা করতে দেখি। এখানেই সংখ্যাগরিষ্ঠের সাংস্কৃতিক আধিপত্য কাজ করে। বহু সনাতনী মানুষের কাছে গরু মাতৃত্ব, পবিত্রতা, জীবন ও অহিংসার প্রতীক। গোমাতা ধর্মীয় বিশ্বাস এবং সেই সাথে সাংস্কৃতিক স্মৃতি, সভ্যতাগত পরিচয় ও আধ্যাত্মিক চেতনারও অংশ। সেখানে প্রকাশ্যে হিন্দুদের মাংস খাওয়ার দাওয়াত দিয়ে বিলবোর্ড লাগানো সচেতন উস্কানি। এটা হিউমিলিয়েশন পলিটিক্স। আর ইতিহাস বলে অপমানের রাজনীতি কখনো নিরীহ থাকে না। দক্ষিণ এশিয়ার সাম্প্রদায়িক সহিংসতার ইতিহাস দেখুন। 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডে, 1964 সালের পূর্ব পাকিস্তানের দাঙ্গা, 1992 সালের বাবরি মসজিদ পরবর্তী সহিংসতা, 2001 সালের নির্বাচন পরবর্তী নির্যাতন, 2021 সালের কুমিল্লা নোয়াখালীর ঘটনা। প্রায় সব ক্ষেত্রেই সহিংসতার আগে প্রতীকী উস্কানি, গুজব, ধর্ম অবমাননার বয়ান, প্রকাশ্য অপমান এবং আদারিং করার রাজনীতি কাজ করেছে। প্রথমে সংখ্যালঘুদের পবিত্র বিশ্বাস নিয়ে হাসাহাসি করা, তারপর অপমানকে রসিকতা বানানো, তারপর বলা আহা এরা এত সেন্সিটিভ কেন। তারপর সংখ্যাগরিষ্ঠ সমাজ ধীরে ধীরে সহমর্মিতা হারায়, আর সংখ্যালঘুরা বুঝে যায় এই সমাজে তাদের মর্যাদা দর কষাকষির বিষয়। এটাই সাংস্কৃতিক আধিপত্য বা কালচারাল হেজেমনি। ক্ষমতাবান সংখ্যাগোষ্ঠী ঠিক করে দেয় কোন অনুভূতি পবিত্র আর কোন অনুভূতি বাড়াবাড়ি। এই যে দ্বিচারিতা, নিজেদের ধর্মীয় অনুভূতির ক্ষেত্রে অনেকে নিঃশর্ত সম্মান দাবি করেন, কিন্তু অন্যের পবিত্র প্রতীককে অপমান করাকে স্বাধীনতা বলে আখ্যা করেন। তখন ধর্ম আর আধ্যাত্মিকতা থাকে না, ক্ষমতার অন্ত্রে পরিণত হয়। না, এখানে ইস্যু বিফ খাওয়া না। বাংলাদেশে মুসলমানরা বিফ খাবে, এটা স্বাভাবিক। পৃথিবীর নানা সমাজে ভিন্ন খাদ্য সংস্কৃতি আছে। ইস্যু হলো টার্গেটেড হিউমিলিয়েশন। কেন ইচ্ছাকৃতভাবে এমন ভাষা ব্যবহার করা হবে? প্রতিটি সনাতন, তাজা গরুর গোস্তের দাওয়াত, যা অন্য সম্প্রদায়কে মানসিকভাবে আতঙ্কিত, অপমানিত ও সামাজিকভাবে অবাঞ্ছিত অনুভব করায়। কেন বেছে বেছে সনাতন ধর্মাবলম্বীদের দাওয়াত দিতে হবে? বাংলাদেশে কি আর কোনো ধর্মের মানুষ থাকে না? একটা বহুত্ববাদী সমাজে সহাবস্থানের মানে হলো আমি আমার বিশ্বাস পালন করব, কিন্তু ইচ্ছাকৃতভাবে অন্যের পবিত্র সীমারেখাকে অপমান করব না। মত প্রকাশের স্বাধীনতা আর কাউকে লক্ষ্য করে অপমান করা এক জিনিস না। কারো পরিচয়কে হেয় করার স্বাধীনতা সিভিলাইজেশন না, বারবারিজম। রাষ্ট্রবিজ্ঞানের একটা ধারণা আছে, টাইরানি অব দ্য মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠের স্বৈরতন্ত্র। যখন এই সংখ্যাগরিষ্ঠ নিজেদের সাংস্কৃতিক ক্ষমতাকে এতটাই স্বাভাবিকভাবে ব্যবহার করতে শুরু করে যে সংখ্যালঘুদের মর্যাদা অদৃশ্য হয়ে যায়। দক্ষিণ এশিয়ার রাজনীতি বহুদিন ধরেই ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ আবেগকে ব্যবহার করে ক্ষমতা দৃঢ় করার উপর দাঁড়িয়ে আছে। কখনো ধর্মের নামে ভোট, কখনো জনতার উন্মত্ততা, কখনো প্রতীকী শত্রু তৈরি করা। সবচেয়ে বড় বিদ্রূপ হলো যারা প্রতিনিয়ত ধর্মীয় মূল্যবোধ নিয়ে কথা বলেন, তাদেরই একটা বড় অংশ অন্যের ধর্মীয় অনুভূতির ক্ষেত্রে বিস্ময়করভাবে সংবেদনহীন। নৈতিক সামঞ্জস্য না থাকলে নৈতিকতা শেষ পর্যন্ত গোষ্ঠীগত অভিনয় পরিণত হয়। ইউ নো হোয়াট, আপনি কি খান তা দিয়ে সভ্যতা মাপা যায় না। সভ্যতা মাপা যায় আপনি অন্যের বিশ্বাসকে কতটা সম্মান করতে পারেন তা দিয়ে। যে সমাজ অন্যের পবিত্র অনুভূতিকে প্রকাশ্য অপমানের উৎসবে পরিণত করে, তাকে আর যাই হোক সভ্য সমাজ বলা যায় না। অ্যান্ড সার্টেনলি
আমরা একটা অসভ্য ইতর জাতি।